হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ অ্যাকোরিয়াম। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটা নোংরা অ্যাকোরিয়াম আছে। তা আজকে ভিডিওতে দেখাবো অ্যাকোরিয়াম কী করে পরিষ্কার করা যায়। পুরো নতুনের মতো করে দেবো অ্যাকোরিয়ামটাকে। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। অ্যাকোরিয়ামের মধ্যে যা যা থাকবে সব কিছু বার করে নিতে হবে ধীরে ধীরে। দেখুন এখানে দেখানো হচ্ছে পাথর বার করে নেওয়া হচ্ছে। মডেল থাকুক, গাছ থাকুক, সব কিছুই বার করে নিতে হবে। সব পাথরও বার করে নিতে হবে বাইরে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে গেলে। তা বার করে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে এইভাবে রেখে দেবেন পাথরগুলো সব এক জায়গায়। এর মধ্যে পাথর সব বার করা হয়ে গেলে লবণ দিয়ে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন যাতে ভালো মতো পাথরটা পরিষ্কার হয়। পাথর বের করা মোটামুটি সব শেষ, একদম শেষের দিকে। পাথরগুলো বার করা হয়ে গেলে অ্যাকোরিয়ামের কাঁচ কীভাবে পরিষ্কার করবেন সেইটা এবার দেখাবো। যদি খুব আয়রন ধরে থাকে তাহলে অল্প জলের সঙ্গে অল্প করে অ্যাসিড মিশিয়ে পরিষ্কার করে নিতে হবে, এখানে যেভাবে দেখানো হচ্ছে। আর যদি শ্যাওলা হয় তাহলে একটি কাপড় দিয়ে ডললেই নোংরা পরিষ্কার হয়ে যাবে। তো এবার এই অ্যাকোরিয়ামটা প্রায় পরিষ্কার হয়ে এসেছে, আমরা অন্য অ্যাকোরিয়াম পরিষ্কার করব। এইবার আপনারা দেখতে থাকুন ভিডিওটা কি করে কি হচ্ছে। দেখে মনে হচ্ছে অ্যাকোরিয়াম পুরো নষ্টই হয়ে গেছে। সব অ্যাকোরিয়ামগুলো নতুনের মতো হয়ে যাবে আবার। তো আমাদের নোংরা অ্যাকোরিয়াম প্রায় পরিষ্কারের দিকে। পরিষ্কার হয়ে গেলে নোংরা জলটাকে ফেলে দেবেন প্রথমেই। নোংরা জলটা ফেলে দেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ভালো করে অ্যাকোরিয়ামটাকে ধুয়ে নেবেন 2-3 বার, যাতে কোনো নোংরা না থাকে আগেকার। দেখছেন তো আমি কীভাবে করছি। তারপর পাথরগুলো ধুয়ে নেবেন যেভাবে দেখানো হচ্ছে, ভালো করে বেশি জল দিয়ে পাথরগুলো অনেকবার 2-3 বার, নোংরা থাকলে 5-6বারও ধুতে পারবেন। ভালো করে ধুয়ে নিতে হবে। পাথর ধোয়া প্রায় শেষের দিকে। তা দেখবেন চলেন অ্যাকোরিয়ামটা কেমন পরিষ্কার করলাম। সবগুলোই পরিষ্কার করে ফেলেছি আজকে। ধীরে ধীরে সবই দেখাবো। দেখুন পাথর অনেক পরিষ্কার হয়ে গেছে আগের থেকে। আগে কত নোংরা বেরোচ্ছিল, এখন প্রায় পরিষ্কারই হয়ে গেছে। আর 1-2বার ধুলেই হয়ে যাবে পরিষ্কার। পাথর ধোয়া প্রায় শেষ, এবার অ্যাকোরিয়ামে পাথর দেওয়ার সময়। পাথর দেওয়ার আগে দেখতেই পাচ্ছেন একটা পাইপ দেওয়া আছে অ্যাকোরিয়ামে, ওটা অক্সিজেনের লাইন। তো আপনারা ওটা আগে দিয়ে দেবেন যাতে পাইপ ভেসে না বেড়ায় জলের মধ্যে, দেখতেও কেমন খারাপ লাগে। তারপর ধীরে ধীরে সব পাথর দিয়ে নেবেন অ্যাকোরিয়ামের মধ্যে। যত পাথর থাকবে, যা যা থাকবে আপনাদের সাজানোর জিনিস সব কিছুই দিয়ে দেবেন। তো আমার সব কিছু রেডি করার পর অ্যাকোরিয়ামে জল ঢালবো, দেখে নিন।
সাজানো সাজানো সব হয়ে গেছে। অ্যাকোয়ারিয়ামের পরিস্থিতি কেমন ছিল আর কেমন হয়ে গেছে এখন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আরও নতুন ভিডিও পেতে। নতুনত্ব ভিডিও, মাছের ভিডিও সবই দেখতে পাবেন। তো বন্ধুরা, অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে পেরেছি তো। কি ছিল আর কি করে দিয়েছি দেখুন। পুরনো অ্যাকোয়ারিয়াম ছিল, সেটাকে নতুন বানিয়ে ফেললাম।